হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের বলবো ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। দেখো, এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট অর এন্ট্রিটি ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব এবং অনুরোধ প্রভৃতি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সে সাবজেক্ট মানে ইউ উচ্চ থাকে। যেহেতু এটা আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব এবং অনুরোধ এগুলো বোঝায়, তার মানে আমরা সবসময় ইউ মানে তোমাকে অর্থে এই সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি। এবং এই সেন্টেন্সে এই ইউ বা তুমি, তোমাকে এই জিনিসটা উচ্চ থাকে এবং ভার্ব সবসময় প্রেজেন্ট টেন্সেই ব্যবহৃত হয়। যেমন দেখো, সিট বাই মি, এখানে দেখো ইউ কিন্তু নেই, স্টার্ট হচ্ছে ভার্ব দিয়ে, আমার পাশে বসো। শাট দ্য উইন্ডো, জানলাটা বন্ধ করে দাও। এবার সেন্টেন্সের স্ট্রাকচার দেখো কীরকম হয়। ভার্ব প্লাস অবজেক্ট অর অ্যাডভার্বিয়াল। এখানে উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, ভার্ব প্লাস অবজেক্ট যখন হয় তখন এর এক্সাম্পলগুলো হয় রাইট এ লেটার, এখানে এ লেটারটা হচ্ছে অবজেক্ট আর রাইট হচ্ছে ভার্ব। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ হচ্ছে ভার্ব আর মি এ গ্লাস অফ ওয়াটার এটা হচ্ছে অবজেক্ট। ওপেন দ্য ডোর, ওপেন ভার্ব, দি ডোর হলো অবজেক্ট। আর যেটা আমি বললাম অ্যাডভার্বিয়াল বা ভ্যার, সেই ক্ষেত্রে উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। কাম হেয়ার, হেয়ার হচ্ছে এখানে অ্যাডভার্ব আর কাম ভার্ব। ওয়াক টু দ্য স্কুল, ওয়াক হলো ভার্ব এবং টু দ্য স্কুল হচ্ছে অ্যাডভার্ব বা কোনো প্লেস বোঝাচ্ছে, সেই জন্য এগুলোকে বলে অ্যাডভার্বিয়াল বা ভ্যার। গো দেয়ার, সেখানে যাও। এবার এই জন্যই ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় যেটা বললাম, আর ভার্বের পরে হয় অবজেক্ট বসে, না হয় কোথায়, কিভাবে প্রভৃতি প্রশ্নের উত্তর হয় এরকম কোনো শব্দ বা শব্দ সমষ্টি বসে এবং এই শব্দ সমষ্টিগুলোকেই অ্যাডভার্বিয়াল বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রশ্নের তোমাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে তোমরা জানিও। থ্যাংক ইউ।